নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের খেজুর গুড় দিয়ে কেক বানিয়ে দেখাবো, ডিম ছাড়া। আর কেকটা দেখুন কতটা নরম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিতরটাও কত সুন্দর হয়েছে। তাহলে এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন কিভাবে কেকটা বানিয়েছি রেসিপিটা শুরু করি। কেক বানানোর জন্য আমি এখানে এই বাটির 1 বাটি দুধ নিয়েছি। আমি এখানে এরকম বাটির 1 বাটি দুধ নিলাম। আর ওই বাটিরই 1 বাটি আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা এখন 5 মিনিট অপেক্ষা করব। গুড়টা যতক্ষণ না গলে, তা 5 মিনিট পর আমি ময়দাটা দেব। আর দুধটা উষ্ণ গরম আছে, খুব গরম না, উষ্ণ গরম। তা 5 মিনিট আমি অপেক্ষা করব দুধটা এই গুড়টা গলে যাওয়ার জন্য। এখন দেখুন গুড়টা পুরো গলে গেছে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে 3 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল, বেশি দেব না, অল্পই তেল দিলাম। তেলটা দিয়ে ভালো করে দুধের সাথে ফেটিয়ে নেব, মিশিয়ে নেব। 2-3 মিনিট মিশিয়ে নিয়েছি। এখন আমি ওই বাটিরই 1 বাটি ভর্তি করে ময়দা দিয়ে দেব। আমি বাটি মেপে করছি, আপনারা কাপ মেপেও করতে পারেন। দিয়ে এখন ময়দাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর 1 চামচ বেকিং পাউডার দেব, 1 চা চামচ, আর হাফ চা চামচ দেব বেকিং সোডা। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, কেন গুড়ের কেক বানাচ্ছি, খেজুর গুড়ের কেক, যে গুড়ের গন্ধটাই ভালো লাগবে কেকটা খেতে। তো এবার ভালো করে আমি প্রায় 4-5 মিনিট ধরে মিশিয়ে নেব ময়দাটা দুধের সাথে। এবার দেব ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ, দিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে। গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ক্রিসমাস চলছে, শুরু হয়ে যাবে কাল থেকেই ক্রিসমাস ডে। তো ওই সময় গুড়ের কেকটাও বানিয়ে নিতে পারেন। দেখুন কেকটা প্রায় 4-5 মিনিট ধরে কেকের ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কেকটা ভালো ফুলবে না। তাহলে এইভাবে 4-5 মিনিট ধরে ফেটিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 2টো স্টিলের বাটি নিয়েছি। এখন বাটি দুটোয় তেল ব্রাশ করে নেব, পুরো ভালো করে বাটিটায় তেল লাগিয়ে নেব। দেখুন 2টো বাটিতে ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে পুরো বাটিটা এরকম ময়দা দিয়ে আমি পুরো বাটিটা করে দেবো, যাতে কেকটা তোলার সময় অসুবিধা না হয়। এই যে
পুরো ময়দা দিয়ে আমি বাটিটা করে দিলাম, যাতে কেকটা তোলার সময় অসুবিধা না হয়। এখন এই দুটো বাটিতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। দেওয়ার সময় কেকের ব্যাটারটা আবার একটু নেড়ে নেব, ভালো করে নেড়ে নিয়ে তারপরে পুরো বাটিতে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। পুরো বাটিতে দিলে তাহলে কেকটা ফোলার সময় বাইরে বেরিয়ে এসে পড়ে যেতে পারে। দুটো বাটিতেই আমি দিয়ে দিলাম। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো এর মধ্যে। আমি কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে নিয়েছি চেরি, আর কিছু টুটি ফুটি। এগুলো অল্প অল্প করে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। সব দুটো বাটিতেই দিয়ে দিলাম। দিয়ে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন দিয়ে আমি এগুলো বেক করে নেব। চলে এলাম ওভেনের সামনে। আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে রেখেছিলাম, 5 মিনিট গরম করে নিলাম। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডটা এখন তুলে আমি একটু তলায় কাগজ দিয়ে দিলাম কেকের কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে এখন বাটি দুটো আমি বসিয়ে দেব। একটু কাগজ দিয়ে দিলাম, দিয়ে এখন বাটি দুটো স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আর এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটাও আমি আটকে দেব, যাতে ভেতরের হাওয়াটা বাইরে না বেরোতে পারে। তাহলে 30 থেকে 35 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম। দেখুন কেকটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বাকি ব্যাটারটাও আমি একটা স্টিলের বাটিতে রেডি করে নিয়েছি, ওটাকেও এখন ব্রেক করে নেব। এখন ঠান্ডা হয়ে গেলে আপনাদের কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি। বাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি এখন বেক করে নেব। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে বাকি ব্যাটারটাও এরকম স্টিলের বাটিতে আমি বেক করে নিয়েছি। আর বাটির কেকগুলো ঠান্ডা হলে আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন, আর কত নরম হয়েছে। আর কেকটা এখন আমি বাটি থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। শীতের গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন কতটা নরম হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিয়েছি। আর যে কেকটা আমি স্টিলের বাটিতে করেছি সেই কেকটাও রেডি হয়ে গেছে। দেখুন এই কেকটাও খুবই নরম হয়েছে,
খুবই সফট হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিন। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।